আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে কোনো ভিডিও নিয়ে আসতে পারি নাই, যার কারণ হচ্ছে আমি দাখিল পরীক্ষা দিয়েছি। এজন্য আমি কোনো ভিডিও করতে পারি না এবং কোনো পিএলপি ফাইল আপনাদের মাঝে শেয়ার করতে পারি না। এখন ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে ভিডিও নিয়ে আসব প্রতিনিয়ত। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা ওয়াজ মাহফিল ভিডিও করে মোবাইল দিয়ে আপনারা এডিটিং করবেন। তো সম্পূর্ণ প্রসেসটা আজ আমি আপনাদের সাথে এই ভিডিওতে দেখিয়ে দেব। তো সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইনশট অ্যাপস দিয়ে আপনারা কিভাবে ওয়াজ মাহফিল ভিডিও এডিটিং করবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কোন ভিডিওটা আমি আপনাদেরকে এডিটিং করে দেখাবো। তো আমি আপনাদেরকে এই গজল ভিডিওটা কনসার্ট ভিডিওটা আমি আপনাদেরকে এডিটিং করে দেখাবো। তো এডিটিং করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ইনশট অ্যাপ্লিকেশনে। তো আমি ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। তো ওপেন করার পরে এরকম অপশন দেখতে পাবেন ভিডিও, ফটো, কলেজ। তো এখান থেকে আপনারা ভিডিও অপশনটি ক্লিক করে নেবেন। তারপরে এখান থেকে নিউতে ক্লিক করবেন। তারপরে যে ভিডিওটা আপনি এডিটিং করতে চান ওই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার জন্য আপনারা এই অপশনটাতে ভিডিওতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করে নেবেন। তারপরে এখান থেকে একটু ভিডিওটাকে চালু করে দেখবেন। তো চালু করার পরে এখান থেকে আমরা এই ভিডিওটাকে একটু কাট করব, কালার করব, লোগো বসাবো এবং টাইটেল আমরা লিখে দেব। তো সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখুন তাহলে আপনি শিখতে পারবেন খুব সহজেই কিভাবে এডিটিং করা যায় ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে। তো কালারিং করার জন্য আপনারা এই ফিল্টার একটা অপশন দেখতে পাবেন। এই ফিল্টার অপশনের উপর ক্লিক করে নেবেন। তারপরে এখান থেকে তিনটা অপশন দেখতে পাবেন, ইফেক্ট, কালার্স অ্যান্ড ফিল্টার এবং অ্যাডজাস্ট। তো এখান থেকে ইফেক্টে ক্লিক করলে আপনারা অনেক তো এসব ইফেক্ট আমাদের দরকার নেই। তো আমরা টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপরে ফিল্টার অপশনে আমাদেরকে যেতে হবে। তো এখান থেকে আপনারা অনেকগুলা কালার পেয়ে যাবেন। এখান থেকে আপনারা চাইলে কালার সিলেক্ট করে দিতে পারেন। যদি এসব কালার আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা কি করবেন, এই অরিজিনাল অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে নেবেন। তারপরে এখান থেকে আপনারা লাইটিং বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আমার এটা যেমনই আছে তেমনই থাক। তো আপনারা এখান থেকে এটাকে যদি ভিডিওটা জিরানি হয় তাহলে আপনারা এটাকে পুরা বাড়িয়ে দেবেন। তারপরে আর ভিডিওটা জিরানি থাকবে না। তারপরে আপনারা এটা দিয়ে আপনারা ভিডিওটাকে আরও লাইটিং করতে পারবেন। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো আপনার যতটুকু প্রয়োজন হয় ততটুকু কালারিং করে নিতে পারবেন। তো আর এইটাতে আসবেন। তো এখান থেকে আপনারা চাইলে পুরাটা করতে পারেন। তো আমি এখান থেকে 15% দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো করে দিবেন। তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনারা টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা যদি তাহলে ক্রপ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্রপ অপশন, এই ক্রপ করে নিতে পারেন। আপনারা চাইলে ইনস্টাগ্রামের সাইজ নিতে পারেন। দুটো আছে ইনস্টাগ্রামের সাইজ, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, টিকটক বা বিভিন্ন সাইজ আছে, আপনারা যেটাই নিতে চান। তো আমি ইউটিউব সাইজটা নিয়ে নিলাম। তারপরে এখান থেকে ক্রপ করে এতটুকু বসিয়ে দিলাম। তারপরে এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করে তো এখন এখান থেকে আমরা কিভাবে লোগো বসাবো। লোগো বসানোর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন পিআইপি একটা অপশন, এই অপশনের উপর ক্লিক করে নিব। তারপরে এখান থেকে ফটোতে ক্লিক করে নিব। তা আপনাদের চ্যানেলের যার যে লোগো হয় সেই লোগোটা এখানে বসিয়ে দিবেন।
তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই লোগোটা এখানে বসিয়ে দিলাম। এই লোগোটা এখানে সুন্দর মতো অ্যাডজাস্ট করে বসিয়ে দেব। আমি এটা এখানে বসিয়ে দিলাম। তারপরে এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে নেবেন। তারপরে ভিডিও এন্ড এটাতে ক্লিক করলে এটা পুরো ভিডিও হয়ে যাবে। পুরো ভিডিও তারপরে এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। এছাড়াও আপনি যদি কপি করতে চান এটাকে কপি করতে পারবেন। এখান থেকে কপি অপশন ক্লিক করে তারপরে এটাকে এখানে বসিয়ে দিতে পারেন। তো আমি এটা এখানে বসিয়ে দিলাম। তারপরে এটাকে এডিট একটা নামে একটা অপশন দেখতে পাবেন, কলম আইকন এডিট, এই অপশনটাতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি এটার অপাসিটিটা একবারে কমিয়ে দিবেন। তো আমি এটাকে 35% রাখলাম। তারপরে আপনারা যদি এখান থেকে এটাকে লেখালেখি করতে চান তাহলে আপনারা লেখালেখি করতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন টেক্সট একটা অপশন, এই টেক্সট অপশনের উপর ক্লিক করে নেবেন। তারপরে আপনারা এখানে লিখে দেবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। তারপরে এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এটা যদি একবারে অপাসিটিটা কমানো থাকে তাহলে আপনারা এটাকে বাড়িয়ে দেবেন। তো বাড়ানোর জন্য আপনারা এই অপাসিটিতে যাবেন, তারপরে এটাকে 100% করে দেবেন। তারপরে এখান থেকে এই অপশনটাতে বসিয়ে দিতে পারেন। তারপরে এখানটাতে ক্লিক করে নেবেন। এখানে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, টেক্সটের মধ্যে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা অ্যাড করতে পারবেন। তো আমি সাদা কালারটা অ্যাডজাস্ট করে দিলাম। তারপরে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা এই এন্ডে ক্লিক করবেন। তারপরে এখান থেকে এরকমও দিতে পারেন বা ইফেক্ট আপনারা চাইলে বেসিক দিতে পারেন, এরকমও আসতে পারে বা এরকমও আসতে পারে, যে কোনো ইফেক্টটা এখানে দিয়ে দিতে পারেন। আর আপনারা যদি এখান থেকে তো এখান থেকে আপনারা এইভাবে লেখাটা বসিয়ে দিবেন। আর যদি আপনি এটা পুরো ভিডিওতে দিয়ে দিতে চান তাহলে আপনি এটার উপর ক্লিক করবেন। তারপরে ভিডিও এন্ডের উপর ক্লিক করবেন। তারপরে তো সব কিছু এভাবে কাস্টমাইজ করা হয়ে গেলে আপনারা এটাকে কিভাবে গ্যালারিতে সেভ করে নেবেন। তো গ্যালারিতে সেভ করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক অপশন আছে। এখানে আমি আপনাদেরকে এগুলো আপনারা যদি আরও কোনো বিষয়ে জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন কোন কোন টপিকে আপনারা ভিডিও চান। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এটাকে কিভাবে সেভ করবেন, তো সেভ করার জন্য আপনারা এই সেভ অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে 1080p রাখতে পারেন, 30 পিস রাখতে পারেন এখান থেকে। তো আপনারা চাইলে এখান থেকে 1000 দিতে পারেন। তো আমি এখান থেকে 700 দিলাম আর এটা দিলাম 25। তারপরে এখান থেকে সেভ দিলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখুন এখানে কনভার্টিং ভিডিও হতেছে, কনভার্টিং ভিডিও 2%, 3%, তো এটা পুরো 100% হয়ে যাবে। তো দেখুন এটা ডাউনলোড হয়ে কনভার্টিং হয়ে গেছে। তো এখন আমরা এটা গ্যালারিতে গিয়ে একটু দেখব ভিডিওটা। তো দেখুন ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা ভিডিও এডিটিং করে নেবেন। আর আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কোন টপিকে ভিডিও চান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।